পুজো হয়ে যাক তারপর দেখা করছি। আমার লাচ্ছা সিমুই, যেটা এতদিন আগে করার কথা ছিল আর মহরম উপলক্ষে করার কথা ছিল। এখন এই দেখো লাচ্ছা সিমুই করে নিয়েছি। তো এটাকে আমরা জর্দা সিমুই হিসাবেও করতে পারি, বাট আমি এটা লাচ্ছা সিমুই বানিয়েছি, যেটা শুধুমাত্র দুধে মানে ফুটিয়েছি। আর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাটাচ করেছি, আর কিচ্ছু লাগে না, আর একটু মিষ্টি দিলেই হয়ে যায়। তো আমার লাচ্ছা সিমুই রেডি। আমার লাচ্ছা সিমুই, যেটা এতদিন আগে করার কথা ছিল আর মহরম উপলক্ষে করার কথা ছিল। এখন এই দেখো লাচ্ছা সিমুই করে নিয়েছি। তো এটাকে আমরা জর্দা সিমুই হিসাবেও করতে পারি, বাট আমি এটা লাচ্ছা সিমুই বানিয়েছি, যেটা শুধুমাত্র দুধে মানে ফুটিয়েছি। আর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাটাচ করেছি, আর কিচ্ছু লাগে না, আর একটু মিষ্টি দিলেই হয়ে যায়। তো আমার লাচ্ছা সিমুই রেডি। আমার সকালে রান্না করা তোমাদের ছানার যে কোপ্তা বলে সেটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, কারণ যারা রিভিউ দেবে তাদের বলতে হবে। আর এরপর আমি করব লুচি, গরম গরম লুচির সঙ্গে ছানার কোপ্তা আর সিমুই, খুব জমজমাট ব্যাপার। দেখো, হ্যাঁ না না ভাত, এই যে ছানার কোপ্তা, তার সঙ্গে রয়েছে পরোটা আর সিমুই। तो गाइस ये लाए हैं हम पापा, ये जो मांगा था हमसे, लो पापा आपके गोलगप्पे, जिसमें आपने 9 बोला था, मैं आपके लिए 10 लाया हूँ। 5 और 5 का पैकेट, 10 गोलगप्पे के पीसेस। वो तो मजबूरी में 10 लाया ना, तो उसको ये थोड़ी बोलता कि एक निकाल दे, एक निकाल ले भाई। और आपने 3 समोसे बनाए थे, मैं 3 समोसे लेके आया। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মাদার্স চ্যানেল। আমি ইন্ট্রোটা শুরু করছি না, ইন্ট্রোটা মাই দেবে এসে। মা একটু গেছে একটু ওয়াশরুমে। এবার আমি এখন দেখাবো, কালকে আমাদের বাড়িতে ঠান্ডা পুজো আছে। তো ঠান্ডা পুজোতে মা বিকেলবেলা সব ঠান্ডা পুজোর সব জিনিস আইটেমগুলো সব রেডি করবো, আমি তোমাদেরকে দেখাবো, আর মাকে আমি হেল্প করব। মা ক্যামেরাটা করে দেবে। আর এখন মা যেটা রান্না করছে সকালবেলা আজকে, সেটা আমি তোমাদেরকে দেখো, তারপর মা এসে তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছে। চলো, তো এখন আমরা যাচ্ছি, চলো দেখিয়ে দিয়েছি যে ভাতটা আগে দিয়ে দিই, তারপর তোমার সাথে দেখা আমার কত হেল্প করে কিউটু। দেখিয়ে দিই সবার আগে মা কি রান্না করেছে। তার আগে দেখো, এটা কিন্তু ঠান্ডা পুজোর কিছু না, এটা হচ্ছে আজকে খাওয়ার জন্য যেটা মা বাড়িছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার আগে আমি এখান থেকে শুরু করছি। সবার আগে এখানে আছে ইগনোর দ্য রাইস, ওপরে আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, যেটা আমার ভাই পছন্দ, স্পেশালি আলু পেঁয়াজ ভাজা। আর এখানে ওটা কি জানি না কি, কিন্তু কিছু একটা কি একটা ভাজা বলে, উচ্ছে ভাজা, ওরকম দেখতে হয় না। আলু ভাজার নিচে কি একটা ভাজা আছে, সেটা মাকে জিজ্ঞেস করে পরে বলে দেবো। এখানে আছে ডাল, তার নিচে আছে রাইস, আর এখানে আছে তরকারি, এই যে তরকারি ডান। মা বানাচ্ছে ঝুড়ি আলু ভাজা ঠাকুরের জন্য, কেন কি কালকে আমাদের ঠান্ডা পুজো আছে। এখন দেখিয়ে আসি মা কি বসিয়েছে। চলো, আমার চান হয়ে গেছে, জামাও চেঞ্জ করে দিচ্ছি। এই দেখো এখানে বসিয়েছে ডাল, না হ্যাঁ এটা ডাল, আর এটা ভাত। এটা ডাল কালকের, আর এটা কালকের ভাত। তো ইয়েস গাইস, এটা আমরা খেতে চলেছি কালকে আমরা এগুলো খাবো। আর আমাদের কালকে তোমাদের জিনিস দেখাবো কি হবে। এই দেখো, এগুলো অর্ধেকটাই আমি করে রেখেছিলাম, মা খালি একটা করে দিলে, আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিল। ধোকা ভাজা হবে, আলু ভাজা হবে, ডাল বসিয়ে দিয়েছি, ভাত দিয়ে
ডাল ভাত তো আলু সেদ্ধ দিয়ে দিয়ে ছড়ে যাই দু হাত ধরে। ও হচ্ছে না ওরকম, তো রিফাইন অয়েল ওই জন্য হচ্ছে না, মানে এখনই চট চট করে। এগুলো ভেজে তারপরে এগুলো ভাজাই খাই, আমাদের মধ্যে একটু তরকারি তরকারি করে না। আর ডালটা চাপচাপ করে করতে হবে, আর ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছি, তাছাড়া দই তো হবেই, দই আনবে, দই পাতে না হবে, পাতলে ভালো, কিন্তু ফিশটা তো আমাদের ডোকা ভাজা হয়ে গেছে, এবার মা করছে আলু ভাজাও। মা এরকমই দরকার, হ্যাঁ পুরো লাইট কালারের হয় ওইটা না, এরকম হচ্ছে। এখানে এখানে কি তরকারি? এটা এখনের, এটা এখনের, এটা এখনের তরকারি। ও আর ওইখানে ঢোকলা, ঢোকলা বলে তো ধোকা ধোকা। আমার এই যে এগুলো বাবা নতুন এনেছে, আর এটার সাথে যে চামচগুলো দিয়েছে ওগুলো কাজে লাগাবে না পরে, এখন তো ঠাকুরের জন্য আমরা রাখি। চলো দেখা হচ্ছে। রান্না পুজোর সমস্ত কিছু কমপ্লিট। এখানে ভাতটা গরম আছে, এটা জল ঢালবো পরে, ঠান্ডা হলে পরে ভাতটা যেন ছাঁচা দিয়ে রেখেছি। এটা ডালটা গরম আছে, ছাঁচা দিয়ে রেখেছি। আর এর মধ্যে রয়েছে ঢোকা ভাজাটা, আর এই যেখানে আলু ভাজা হয়ে গেছে, ঝিঙে ভাজা, এই কৌটোটার মধ্যে ঢালবো। আর সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছে, দেখতে পাচ্ছি এখানে। আর এই প্লাস্টিকটা রয়েছে, যেটা সকালের সমস্ত কিছু ছিল, আর এটা কালকের জন্য রেখে দিয়েছি প্লাস্টিকটা। তো এই হচ্ছে আমার কালকের রান্না পুজো, মানে ঠান্ডা পুজো মা শীতলা মায়ের জন্য যে উপোসটা কালকে বা ব্রতটা আমরা করছি, তার জন্য এই কালকে পান্তা ভাত দিয়ে এরভাবে ডাল দিয়ে আর ভাজা দিয়ে আর ঢোকা ভাজা দিয়ে খাওয়াবো। আর টক দই তো আনবেই সঙ্গে, দই তো মাস্ট। আর রাত্রে আমাদের কোনো রান্না হয় না, চিড়ে দই ছাতু এসব খাওয়া হয়। আর এখানে ভাতটা ঠান্ডা হলে পরে এর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে, জল ঢালবো। আর আলু সেদ্ধটা লঙ্কা নুন আর একটুখানি তেল দিয়ে মাখতে হবে জাস্ট, কারণ এত কিছু করতে হতো না। ছেলে মেয়ে তো ছোটো, ওদের জন্য একটু ভাজাভুজি না করলে হয় না। আর আমার হাজব্যান্ডও ডাল ছাড়া একদম শুকনো শুকনো খাবার খেতে পারে না, যতই পান্তা ভাত হোক। আর ঠাকুরের নামে যা করবো, যা হবে সেটাই বেস্ট। তো চলো, আমার আজকে এখানে সব কিছু শেষ করলাম। আর আমি ব্লগটা শুরু করেছিল মেয়ে, তো তাই জন্য আমি আরেকবার বলেছি অর্পিতা হ্যাশট্যাগ মাই ব্লগ ডেইলি লাইফ মাই ব্লগ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তোমরা যত অবধি দেখবে, রাত্রে কিছু করতে পারবো কিনা জানি না, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা যা যা শেয়ার করলাম ঠাকুরের উপলক্ষে, পুজো উপলক্ষে কালকে, এবং আমার মেয়ে যা যা শেয়ার করলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। কমেন্টে লিখে দেবে কেমন লাগছে তোমাদের। ভাইদেরা খেতে বসে গেছে, আর এখানে দেখছে। গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে সেই দিন যেটা হচ্ছে পুজোর দিন। আজকে মা শীতলা মায়ের পুজো শুধু নয়, আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। তো এই যে এখানে দেখো ভাত ফাতগুলো করে রেখেছি, যে তোমার ব্যাগটা অন করে রাখছি। আমার হাজব্যান্ড পুজো দিতে গেছে মা শীতলা মন্দিরে। এখানে আমি ঘরের পুজো দিয়েছিলাম, সমস্ত ফল মিষ্টি মিষ্টি রয়েছে। আর এই হচ্ছে সমস্ত ঠান্ডা পুজোর প্রসাদ রয়েছে। পুজো দিয়ে এলে তারপর চা খেতে পারবো, নাহলে পারবো না। আর এখানে রয়েছে প্রসাদ, পুজো দিলাম একটু আগে ঠাকুরকে, এই যে ফল প্রসাদ রয়েছে। আর এখানে ঘর মুচা ঝাড় দিয়ে চান টান করে ঠাকুর ঘরে পুজো দিয়ে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। মা শীতলা মন্দিরে হয়েছে, শীতলা মন্দিরে গেছে। আর এখন পুজো দেওয়ার পরে আমরা একটু চা করে খাবো। এরা দুজনে ঘুমোচ্ছে, যায় আমাদের জামা কাপড় সব মেলা হয়ে গেছে চান করে। আর বাইরে পুজো হচ্ছে, ঢাক বাজছে, কারণ অন্নপূর্ণা পুজোও রয়েছে তাছাড়া আজকের দিনে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদাদে হ্যাশট্যাগ মাই ব্লগ বলে স্টার্ট করলাম। আজকে সারাদিন এভাবেই যাবে, আজকে কোনো সেরকম কাজ নেই। আর বিকেলে জানি না কি করবো না করবো, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে অলরেডি স্যাটারডে হচ্ছে,
এই যে আগে দুদিনের ব্লগ তোমাদের এখনও আপলোড হয়নি, তোমরা জানো না, দেখতে পাওনি। তো যখন দেখতে পারবে তখন মানে সারাদিনে কী করি না করি সবই শেয়ার করেছি সেখানে। কালকে মাসিস ছিল, তারপরে রাত্রে বাসনটা মেজে ফেলা হয়েছে। তো আমি এগুলো সব গুছিয়ে রাখলাম। এখন ও এলে শুধু ভাতটা ভরে দেবো আর চা টা প্রসাদ এগুলো নিয়ে তারপরে ও চলে যাবে অলরেডি দোকানে। তো যাই হোক, আজকের মতন ব্লগটাই শুরু করলাম সবে। তো যাই না কতক্ষণ পর্যন্ত করতে পারি। এখন উপোস আছি, কিছু মুখে দিইনি, ফল প্রসাদও মুখে দিইনি। ও পুজো দিয়ে আসবে মন্দির থেকে, তারপর ও শীতলা মায়ের মানে পুজো দিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড। এখানে ঘরে পুজো প্রসাদ তো আগে দেখিয়েছি। এই যে মা শীতলা মায়ের পুজো প্রসাদ, এই যে প্রসাদ। আর চানামি তো এখন ছেলে মেয়েকে দেবে, তারপরে একটু চা টা খাবো, তাই তো? চা আর বিস্কুট, চা বিস্কুট। আচ্ছা, তোমাদের না আমি শেয়ার করিনি, এগুলো একটা ধরনের কুকিজ বিস্কুট রয়েছে, রয়্যাল ক্যাজিউ নাট। তোমরা হয়তো বলতে পারো রয়্যাল কথাটা শুনলেই কিরকম একটা বেশ পুরনো বেশ একটা রয়্যাল ব্যাপার, রয়্যাল লুক ক্রিয়েট করে। হ্যাঁ, তো এই রয়্যাল ক্যাজিউটা আমার খুব ভালো লাগে এই বিস্কুটটা, তাই। আর রয়্যাল আমরা কোথাও যেতে চলেছি রয়্যাল টাইপের, সেটা আমি এখন বলবো না। তো ওটা সামার ভ্যাকেশানে তোমরা দেখতে পারবে। এবার আমরা প্রসাদ খাবো, তার টিভি দেখছে, বেশি কথা বলতে পারছি। চলো, সকালবেলা তো পুজো জাদা হয়ে গেছিলো, তারপরে তো তোমাদের দেখালাম আমরা কি করছিলাম না করছিলাম। এখন আমার যেটা বাকি আছে সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো উপলক্ষে মা লক্ষ্মী, যেহেতু অন্নপূর্ণা ঠাকুরের এখানে কোনো আলাদা ছবি নেই, শিব পার্বতীর ছবি আছে এবং মাতা লক্ষ্মীর ছবি আছে, লক্ষ্মী নারায়ণের মানে একসঙ্গে। তো সেই কারণে আমি এখানে ভোগ মানে পায়েস নিবেদন করেছি। পায়েস একটা অন্নভোগই হচ্ছে, মানে কী যেন বললো পায়েসটাকে, দাঁড়াও, পরম মানে পেটে আসছে তো মাথায় আসছে না, মুখে আসছে না, সেটা হচ্ছে পরমান্ন। হ্যাঁ, পরমান্ন যাকে বলে পায়েসকে। তো সেটা নিবেদন করেছি মা অন্নপূর্ণাকে, এবং এটা পুজোও হবে আমার হাজব্যান্ড এলে। আর কিছু চাল, যেটা কিনা মা অন্নপূর্ণা দেবীর কাছে রেখেছি, তো ওনার উদ্দেশ্য করে, যে পার্বতী যে লক্ষ্মী সেই তো মা অন্নপূর্ণা। তো সে কারণে এইটাই হচ্ছে আজকে। আমরা তো সেভাবে আয়োজন করে পুজো করতে পারি না, সবসময় সব সম্ভব হয়ে ওঠে না, যেটুকু দেখি সেই অনুযায়ী চেষ্টা করেছি অ্যাটলিস্ট। আমাদের যদিও আজকে সারাদিন উনুন জ্বালাতে নেই, তো এতক্ষণ হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তাই মায়ের জন্য তো এটুকু করতেই পারি, আমাদের জন্য না হোক। পুজো হয়ে যাক, আবার দেখা করছি।